হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি দেবজ্যোতি দাস। থালাগুলি ডিজাইনের পাশাপাশি ডিজাইন করার আগে কিভাবে প্রসেসিং করে নিই সেটিও এই ভিডিওতে দেখাবো। প্রথমে থালাবাটিগুলিকে সিরিজ পেপার দিয়ে ঘষে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখি, তারপর প্রাইমার করে নিই। এখানে আমি ওয়াল প্রাইমার ইউজ করেছি। কিছুদিন আগে একটি দাদার কল আছে এবং বলে থালাবাটি সেটের উপর কলকা ডিজাইন করে দিতে হবে। এই থালাবাটির সেটটি হবে জন্মদিন উপলক্ষে। কিন্তু আমি যেই কলকাটি এখানে করব সেটি জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ের বাড়ি সমস্ত কাজেই তুমি ব্যবহার করতে পারবে। ভালো করে প্রাইমারটি শুকিয়ে যাওয়ার পর বেস কালার হিসেবে লাল কালার দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে গেরুয়া, মেরুন, নীল, সবুজ বিভিন্ন রঙের বেস কালার দিতে পারো। বেস কালারটি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়া বাদ আমি কলকা করতে শুরু করে দিই। এখানে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি এবং 000 সোনার ব্রাশ ইউজ করেছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না, কারণ স্কিপ করে গেলে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন তো এই সূক্ষ্ম ডিজাইনগুলো বুঝতে পারবে না। একজন বলেছিলেন যে ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু তার যে ফলটি হয় সে ফলটি খুবই সুস্বাদু। কলকা ডিজাইন হলো এমন একটি কাজ যেখানে খুব ধৈর্যের প্রয়োজন হয়। আর দেখবে মন দিয়ে সুস্থ মস্তিষ্কে খুব ধৈর্য ধরে কোনো কাজ বা ড্রয়িং করলে সেই কাজ বা ড্রয়িংটি খুবই সুন্দর হয়। থালাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাটিগুলি ডিজাইন করতে শুরু করে দিই। থালাটি যেভাবে ডিজাইন করেছি সেরকম ভাবে বাটি এবং গ্লাসটি ডিজাইন করে নিচ্ছি। কলকা ডিজাইনের কোথায় উৎপত্তি হয়েছে সেটা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভার্নিশ অ্যাপ্লাই করিনি, কারণ এই থালাবাটিতে খাবার সময় ভার্নিশটি মিক্স হয়ে যাবে এবং খাবারটি খেতে আর ভালো লাগবে না। আমার মতে থালাবাটির উপর ভার্নিশ অ্যাপ্লাই না করাই ভালো। ভিডিওটি এবং কলকা ডিজাইনগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে।